কর্মসূত্রে কিংবা পড়াশোনার জন্য সন্তান বাইরে থাকেন, এই পরিস্থিতিতে বাড়িতে থাকা মা কিংবা প্রিয়জনের মৃত্যু হলে সন্তানদের জন্য মৃতদেহ সংরক্ষণ করার ব্যবস্থা ছিল, অর্থাৎ সেই সংরক্ষণ করার ব্যবস্থা কিন্তু ছিল না জলপাইগুড়ি শহরে। এর জেরে খুবই সমস্যা দেখা যায় প্রতিদিনে। অবশেষে রোটারি ক্লাব করলাভ্যালি জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতায় জলপাইগুড়ি উদ্বোধন হলো সেখানে মৃতদেহ সংরক্ষণ করে রাখার ব্যবস্থা। আর এই উপলক্ষে শনিবার শহরের ক্লাব রোডে জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনে এক কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার থেকে সকলের জন্য এই পরিষেবা চালু হবে। জানা গেছে জলপাইগুড়ি শহরে অনেক পরিবার, অর্থাৎ সেই শহরে অনেক পরিবারের সন্তানরা কর্মসূত্রে ও পড়াশোনার জন্য ভিন রাজ্যের পাশাপাশি ভিন দেশে থাকেন। বাড়িতে বয়স্ক পরিজনেরা থাকেন। কেউ যদি মারা যায়, প্রিয়জন জলপাইগুড়িতে দেরি করে আস্তে আস্তে মৃতদেহ পচন ধরে যায়। আর এই কারণে প্রিয়জনকে ছাড়াই মৃতদেহ বাধ্য হয়ে দাহ করতে হয়। এখন এই সমস্যা কিন্তু আর হবে না। একটি মৃতদেহ একটানা 3 দিন রাখা হবে, অর্থাৎ তাই কিন্তু জানালেন, অর্থাৎ এতদিনই রাখা যাবে। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী এমনটাই জানিয়েছেন। এখানে যে আছেন সকল সদস্যরা এই প্রস্তাবকে মেনে নিয়েছেন। প্রথমে আমাদের শুরু করবেন, তার আগে আমি আমাদের অনেকটাই কাজে লাগবে, কারণ আমরা সবাই জানি যে যখন কেউ কখনো কারো প্রিয়জনকে হারায় এবং সেই প্রিয়জনের যখন তার ক্লোজ আত্মীয়রা হয়তো সে শহরের বাইরে আছে, তো সে স্বাভাবিকভাবেই তার প্রিয়জনকে দেখতে চাইবে শেষ দেখা। তো এই ফ্রিজারের চিন্তাভাবনা আমাদের সেই কথাগুলো মাথায় রেখেই নিয়ে নেওয়া হয়েছিল। তো এই ফ্রিজারে বডি 3 দিন অবধি সংরক্ষণ থাকবে। তো এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই ফ্রিজারের অবশ্যই আমাদের এটা কোনো প্রফিট মেকিং ব্যাপার নেই। আমরা এমনি মিনিমাম একটা টাকা ধার্য করেছি 700 টাকা, সেটা মেনটেনেন্স এবং যিনি এই মেশিনটি রক্ষণাবেক্ষণ করবেন তার স্যালারি বাবদ 700 টাকা আমরা ধার্য করেছি। কিন্তু যদি কোনো গরিব মানুষ থাকে বা কোনো স্পেশাল কিছু ব্যাপার থাকে তাহলে অবশ্যই সেটা ফ্রিতেও সম্ভব হবে। অনেকটাই রোটারি ক্লাব করলাভ্যালি জলপাইগুড়ি, লায়ন্স ক্লাব এবং জলপাইগুড়ি অর্গানাইজেশন দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি। এই কাজের ফাঁকে হঠাৎ করে একদিনকে আমাকে প্রস্তাব দেওয়া হলো যে রোটারি ক্লাব থেকে তারা একটা ইলেকট্রিক্যাল ফ্রিজার কিনবেন, সেটা ওয়েলফেয়ারের মাধ্যমে যদি চালানো যায়। আমরা সাথে সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিই যে আমরা আমাদের এখানে রাখবো। সেটারই আজকে নতুন উদ্বোধন হলো। কালকের থেকে আমরা মানুষকে দিতে পারবো একটা ইলেকট্রিক্যাল ফ্রিজার। একজন মানুষের মৃতদেহকে আমরা 3 দিন পর্যন্ত এটা রাখা যেতে পারে। 3 দিন 4 দিন রাখা যাবে। তাহলে তাতে কি হবে, যে সমস্ত ঘরের ছেলেমেয়েরা বাইরে চাকরি করেন বা পড়াশোনার জন্য গেছে, তারা তাদের নিকট আত্মীয়কে খুব দেখার জন্য 3-4 দিন অপেক্ষা করে আসলেও অসুবিধা হবে না। এটা মূল্য কত রেখেছেন আপনার? আমরা রেখেছি 700 টাকা করে রেখেছি প্রতিদিনের জন্য। তারপর যে কেউ টাকা দিতে না পারে তাহলে সেটা বিনা পয়সা করা যাবে। আপাতত আমাদের এটা ঠিক করেছি, এখান থেকে তারা যারা নিয়ে যাবে সযত্নে নিয়ে যাবে।